সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত আগ্রোবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকে বর্ষাকালীন তরমুজ চাষের চতুর্থ পর্ব। আজকের পর্বে থাকছে এই অতিরিক্ত বৃষ্টির ভিতরে তরমুজ গাছে কি কি সমস্যা হচ্ছে, তো ব্যাকটেরিয়ার জন্য আমরা কি কি বালাইনাশক ব্যবহার করছি, ছত্রাকের জন্য কি কি বালাইনাশক ব্যবহার করছি, এছাড়া অন্যান্য যে কীট পতঙ্গের জন্য কি কি কীটনাশক এখানে ব্যবহার করছি ও অন্যান্য যে পরিচর্যা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো দর্শক, এই বর্ষাকালীন তরমুজ চাষের ক্ষেত্রে অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছে পচন দেখা দেয়। তো এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু গাছে পচন দেখা দিচ্ছে। আর ছত্রাকনাশকটা এই টাইমে যদি স্প্রে করা হয় তারপরেও কিন্তু ভালো কাজ করে না। তার কারণ সারাদিনে অনেকবার বৃষ্টি হচ্ছে, তো আপনাকে কন্টিনিউ এই ছত্রাকনাশকটা স্প্রে করে যেতে হবে। তো এই পচনটা আসলে দুইভাবে হয়, একটা হচ্ছে ছত্রাকজনিত আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। তো ছত্রাকজনিত সমস্যার কারণে যদি আপনার গাছে পচন দেখা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনার গাছের গোড়ায় যদি পানি জমেও থাকে তারপরেও কিন্তু গাছ মরবে না, গাছে পচন দেখা দিবে না। আর যদি ব্যাকটেরিয়ার কারণে আপনার গাছে এই পচনটা দেখা যায় তাহলে কিন্তু আপনি এই কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে কোনো রেজাল্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে স্প্রে করতে হবে বিসমার্টিয়াজল, কাসুগামাইসিন এই গ্রুপের যে বালাইনাশক, এই যে ব্যাকটেরিয়া নাশক, এইগুলা ব্যবহার করতে হবে। এছাড়া আছে কপার অক্সিক্লোরাইড। তো এগুলা ব্যবহার করলে আপনারা এই ব্যাকটেরিয়া জনিত যে সমস্যা এগুলা থেকে সমাধান পাবেন। তো আপনারা সহজেই এটা বুঝতে পারবেন। একটা কাঁচের গ্লাসে পানি নেবেন, পানি নেওয়ার পরে এই যে গাছটা পচে গেছে, যে গাছটা পচে ঢলে পড়ছে বা মারা গেছে, তো এই গাছটা কাঁচের গ্লাসের ওই পানির ভিতরে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ। তো ডুবিয়ে রাখার পরে তারপরে একটু নাড়াচাড়া করলে দেখবেন ওই পচনের যে স্থানটা ওইখান থেকে সুতার মতো নালা নালা এক প্রকার পদার্থ বেরোচ্ছে। তো এইটা যদি দেখেন তাহলে বুঝবেন এটা ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিছে। তো ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিলে আপনারা বিসমার্টিয়াজল, কাসুগামাইসিন এই গ্রুপের বালাইনাশক আর না হয় কপার অক্সিক্লোরাইড এগুলো আপনারা স্প্রে করতে পারেন। তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আপনি স্প্রে করার হয়তো 10-15 মিনিট পরে আবার বৃষ্টি চলে আসছে, তো সেক্ষেত্রে আপনাকে ঘন ঘন স্প্রে করা লাগতে পারে। তো ঘন ঘন স্প্রে করলে আপনার বৃষ্টি হলেও তারপরে এই গাছটা কিন্তু এই বালাইনাশকটা শুষে নিতে পারে। তো যদি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি রেজাল্ট পাওয়া যায়। কিন্তু সে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত টাইম পাওয়া যাচ্ছে না। এই টাইমে কিন্তু সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর এই টাইমে আরেকটা সমস্যা দেখা যায়, এই যে সময় 2 পাতা 3 পাতা 4 পাতা এরকম সাইজ হয় এই গাছগুলা, এই টাইমে কিন্তু রেড পাম্পকিন বিটল বা যে বউ পোকা এইগুলাই কিন্তু পাতা খেয়ে ফেলে। তো এটা দমন করা আসলে খুব কঠিন কিছু না, আর এগুলা খুব মারাত্মক ক্ষতিকর কোনো পোকাও না। এগুলা শুধু আপনার গাছের পাতা খেয়ে ফেলে, এটা সহজেই দমন করা যায়। এজন্য আপনারা ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। তো ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক স্প্রে করলেই এগুলা সাথে সাথে মারা যায়। এদের গায়ে যদি লাগে তো সাথে সাথে মারা যায়। আর যদি বৃষ্টি না হয় তাহলে 2-3 দিনের ভিতরে আপনার ওই গাছের পাতা যদি এরা খায় তাহলেও এই পোকাগুলো মারা যায়। তো সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই টাইমে এই পচনের যে সমস্যাটা এই সমস্যাটা দেখা দিবে। এছাড়া আমাদের গাছে যে এই টাইমে প্রচুর পরিমাণ পোকায় কেটে দেয়, এই সমস্যাটাও থাকবে। তো এইসব সমস্যার ভিতর দিয়ে আমাদের চাষাবাদ করতে হবে, তারপরে আমাদের সাকসেস হতে হবে। তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছের গোড়ার যে মাটি ছিল সেই মাটিও কিন্তু ধুয়ে আস্তে আস্তে এখান থেকে সরে গেছে। তো মাটি একটু না শুকালে আসলে গাছের গোড়ায় মাটিও দেওয়া যায় না। এখানে যে জৈব সার ছিল শুধুমাত্র জৈব সারটুকুই আছে। জৈব সার আসলে সহজে বৃষ্টির পানিতে ধুয়ে সরে যায় না, মাটিটা ধুয়ে চলে গেলেও জৈব সারটা থেকে যায়, কিন্তু গোড়ার থেকে অধিকাংশ মাটি কিন্তু সরে চলে গেছে। তো এই কারণে দেখেন গাছগুলা কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে। তো বৃষ্টি একটু থামার সাথেই গাছের গোড়ায় আবার মাটি দিয়ে দিতে হবে, তা নাহলে এই গাছের গ্রোথ কিন্তু কমে যাবে। তো এখন যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে, তো একটু না কমলে আসলে মাটি দেওয়া যাচ্ছে না। তো কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি গাছগুলা কিন্তু হেলে পড়ছে, বেঁকে পড়ছে। তো সেগুলো আমি মাটি দিয়ে একটু সোজা করে রাখছি। তো আসলে বৈরী আবহাওয়ার ভিতরে এই সমস্যাগুলো হবে, এগুলো মেনেই আমাদের চাষাবাদ করতে হবে। তো আবহাওয়া একটু ভালো হলেই আমরা
আমাদের গাছগুলোকে প্রপার ওয়েতে টেক কেয়ার করতে পারবো। আর এই মুহূর্তে যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, বর্ষাকালীন তরমুজের চতুর্থ পর্বে এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত অ্যাগ্রোভিডি আমাদের ফেসবুক পেজ, তো ফেসবুক পেজে যেও সরাসরি মেসেজ করতে পারেন। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। তো দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।